তার পয়সা জমায় নোটেরা বন্দি হবে কালো হবে সাদা আসিছে আসছে দিন জবর বগরদার বড় চোর ধরে তাকে রাখা হোক বেঁধে ছোট চোর ধরলে বড় তাকে জেলে বিজয় মারিয়া হলে লন্ডনে রাখো রাম শ্যাম যদু সব আলিপুরে শেখো ওয়ার্ডেতে যেন পিসি বাড়ি খেলা খেলে ওখানেতে আশ্রয় বাড়ি ইডিএলে ইউএসএ গিয়ে কাটি ছানি ভুলে গেছি কবে চোখে জল হলো পানি পুলিশরা এই পোড়া দেশে ছিচকে চোরের দল ধরেছে এসে কবে যে নিকশরা কেটে যাবে আসল টাকা সব জেলেতে ঝুলে সকলে বানায় সকলেই ঘুষ খায় হাতের গলা থেকে টাকা কাটে খালি ভাই কাটমানি ভগবান হাওয়ায় চুরির নিচে কিসে মরে জনগণ সকলে বাগায় সকলেই ঘুষ খায় সকলে বাগায় সকলেই ঘুষ নমস্কার স্যার, আমার নাম ভজহরি মান্না। নমস্কার স্যার, মানরাম স্যার, আমি একজন ঘুষখোর পুলিশ অফিসার। এর লিগে যদি প্রতি নমস্কার না করেন তাইলে কেমনি হইব? নমস্কার স্যার। ধন্যবাদ স্যার। আমার বাপ মান্না, ঠাকুরদা মান্না, 14 গোষ্ঠী মান্না, এর লিগে আমিও মান্না। আর নামটা ভজহরি ঠিকই ধরছেন স্যার। আমার ঠাকুরদা আসলা সিলেটি বাঙ্গাল, 1 নম্বরের পেটুক, মানে আপনারা জানেন ভুজন রসিক আর কি। এর লিগে 7 করিয়া আমার নাম রাখছিলা ভজহরি। কইতাম স্কুল কলেজে এর লিগে কম গঞ্জনা সহ্য করতে হইছে না। ছাত্ররা কইতো ভজহরি মান্না টিকিট হয়ে তার নাম এর পুরে চৌরাস্তা মোড়ে। যাই হোক, আমার নাম তো কইলাম, আর পোশাক দেখে বুঝরা যে আমি একজন পুলিশ অফিসার, মানে নামে পুলিশ যাতে সু। আমরার দেশে নেতা আর পুলিশ এই দুইজনের চুরি ইন্ডিয়ান পেনাল কোড 420 ধারা মানে আইপিসি 420 ধারায় আইনসম্মত। যেমন আমি মান্না, আমার বাপ মান্না, আমার ঠাকুরদা মান্না, ওই রকমই নেতা সুর, নেতার বাপ সুর, নেতার 14 গোষ্ঠী সুর, আর ওই রকমই জজ, ম্যাজিস্ট্রেট, মন্ত্রী সব সুর। এই চাউমিন আর এগরোলের মতো এরা স্কেল কাটবানি খায়। ভগবান ছাড়া এরা কেউ ডরায় না স্যার, না। এই উষা নিশা মাঝারি সব তোলাবাজরা খায়, বেদমে খায় কাটবানি। এই সরি স্যার, ম্যাডাম, এই যে কথাটা কইতে আপনার কাছে আইছি ওইটা হইল ওই নসু আর গদা। এই আমরা যেমন সরকারি চুরসা, ওই নসু আর গদা হইল বেসরকারি চুরসা। তারা চুরির লাইসেন্স নাই, না না, তারা ওই রকম চুরসার চুরি করলে গৃহস্থ বুঝতে পারে না, আর গা ঢাকা দিলে পুলিশ ধরতে পারে না। কইতাম কি মাঝ রাত্রি গৃহস্থ বাড়িতে ঢুকে আর সকালের মধ্যে সব সাফ করিয়া বেরিয়ে দিয়া যায়। এরা হইল গৃহস্থের রাইতের অতিথি, তাই এলাকার লোকজন এরারে গালবড়া নাম দিছে রাইতের কুটুম। আপনার মধ্যে যদি তারা কেউ ধরাইয়া দিতে পারেন তাইলে সরকার 25,000 টাকা পুরস্কার দিব। ও ডলারে ওই $500 হইব স্যার। আচ্ছা এখন আই স্যার। সরি ওই পুরস্কার কেমনে পাইবা? ওই যে রাহুল গাঙ্গুলি আঙ্গিক থিয়েটার টাইনার আছে স্যার। আচ্ছা এখন আই স্যার। বোঝে না সে বোঝে না, বোঝে না সে বোঝে না। কথা গেলি কোথায়? এই কোথায়? এই তো পিছনেই তো আছি। এই কি বলছিস? কোথায় ছিলি? আরে তোর পেছনে। আরে তুই দেখতে পাসনি? বলেছিস সবসময় সঙ্গে সঙ্গে থাকবি, কখন কি বিপদ আসে না। ঠিক আছে, এই তুই আমার খুব ভালোবাসিস না নসু? হ্যাঁ, সেরকম ন্যাংটো বয়সের বন্ধু বলে কথা। হ্যাঁ, ন্যাংটো বয়সের বন্ধু বলে কথা। এই দাঁড়া একদম দাঁড়া, কি বলে দিলাম, সরকার যে 25,000 টাকা পুরস্কার ঘোষণা করেছে যদি খেয়াল আছে, এইটুকু গিলুকে মাঝাতে নেই। তুই সবসময় আমাকে অপমান করিস জানিস তো। এরকম বলে খেলবো না, যা বলে দিলাম। ওরে আমার অশির পিলিয়ান রে, তোকে নিয়ে হয়েছে আমার যক্ষরাজের যন্ত্রণা। সেবার হালার ভূত কি যেন নাম, হাবিলদার ভজহরি মান্না, একটু হলে প্রায় ধরে ফেলেছিল। নেহাত গায়ে তেল মেখেছিলাম বলে পিছলে বেরিয়ে গেছিলাম, নইলে আর 2 মক্কেলকে হাজতবাস করতে হতো। সে তুই যাই বলিস নসু, হ্যাঁ এই নসু আর গদা কো পাকানা এ মুশকিলই নেই, নামুমকিন হ্যাঁ। আর এই পুরস্কার ঘোষণার পরে নিজেকে কিরকম গব্বর সিংহ মনে হচ্ছে। কিতনে আদমি থে
एक सरदार भोजोहरी। सुअर के पोलापान है ओ एक और तुम दो फिर भी पाली आया की सोच के आया था है ये सरदार गधा गदो गदो होगा क्या है तुम्हारी पूजो करेगा क्या है अरे এই শম্ভু কত টাকা ইনাম রেখেছে রে সরকার আমাদের মাথায় পুরো 25,000। আর তবে আরে এই পুরস্কার কিসের জন্য হ্যাঁ এখান থেকে 50 মাইল দূরে যখন বাচ্চা কান্দে তখন তার মা বলে সোনা এ শুয়ে পড়ো নলে রাতের কুটুম নসু আর গদা এসে পড়বে নি আরে এই হালার পুতুম নসু আমার ইজ্জত টোটাল মাটিতে মিশিয়ে দিল রে এর সাজা তুই পাবি হ্যাঁ পাবি সাজা পাবি কয়টা গুলি আছে 6টা সর্দার 6 গুলি আর বেদা একটা এইটা কোনো কথা হ্যাঁ ঢিসকাও এখন ঠিক আছে এখন তোর কি হবে রে নসু মুই নুন খাইছি সর্দার। এখন গুলি খা ঢিসকাও এ যে ডরাইছে হ্যাঁ মারাইছে এক লাঠি মেরে তোর গপ্পর সাথে বের করে দেব। তুই আমার লাঠি মারলি নসু তুই পারলি তোর প্রাণ সখাকে লাঠি মারতে পাগলা মা গেলে মা পাবি পাগলা আরে পাগলা বউ গেলে বউ পেতেও পারিস পাগলা কিন্তু এই গদা গেলে গদার মতো বন্ধু পাবি না রে পাগলা পাবি না তোর এই যাত্রা কবরি বন্ধ করবি। প্ল্যান নাম্বার 1 যখন ইশারা করবো তখনই অ্যাকশন। পার করো আমারে ওরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো এখান দিয়ে কে যায় রে পুরো পুরো পিটিস করছি আয় তোর ঘাড় মটকে খাবো এ ঘাচান খাবো তোকে ঘাচান ওরে একছড়া কলা রে নসু কুড়ি মন্ডা শের খা, খানে খা। সিন্নি শালা কল খা। পাকুড়ো প্রচুর। খা কে ভগবান সত্যিই আছে রে, ভগবান সত্যিই আছে। তুই বল এই পুরোহিত মশাইদের খুব মজা, কি বলিস? হ্যাঁ, টিকিতে একটা গাঁদা ফুল গুঁজে কিছু অঙ্গমচ মারালো, পুজো শেষে পুটুলি আর প্রণামী দুটোই গোছাবো। ছোটবেলায় শীতকাটা বিদ্যা শিখে আমার মনে অঙ্গমচমটাই রক্ত করলে আমাদের বেশি কাজে দিত। আরে কি বলিস? সে তুই যাই বলিস, দেখ যদি পুরুষ হতাম তাহলে কম্পিটিশন হয়ে যেত। তোকে যে বাড়িতে ডাকতো সে বাড়িতে আমার ডাকতো না। এখন আমরা দুজনে একসাথে চুরি করি, তাহলে আমাদের কোনো কম্পিটিশন নেই, দুই বন্ধু লগে লগে আছি। হ্যাঁ, এই বেশ ভালো আছি বাংলা, এই বেশ ভালো আছি। খা 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 মঠ কত কিছু। বাবা প্রেমলক্ষ্মী, কিন্তু প্রেমলক্ষ্মী চোরটা তো ভয় থাকলে চলে। দাঁড়া দেখি কি হয়েছে। দাঁড়া বস। কোন শালার উপর এখানে কলার খোসাটা ফেলে গেছে? খুলে গেছে গো। এই খুব লেগেছে না বাবা গো। এই ছাড় 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 ছাড়। আরে আসো 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 আসো। আরে ছাড় ছাড়। কোলা লাগো মাজায় মাজায়। জল দে, জল দে, জল দে। জল না জল না, আরে মন্ডা আছে, জলের কোনো প্রয়োজন আছে নাকি? কিছু খাবে, কিছু খেয়েছো দাদা? এই নাও মন্ডা খাও, সেরে যাবে একদম। খাও মন্ডা খাও, সেরে যাবে। কোনো চাপ না পারিস, কোনো চাপ নেই। কলার খোসা ফেলে রেখেছিস। এই তোমরা দুজন কি আছো বলো তো? না কি শুনতে পাচ্ছি না, তোরা বলো। তোমরা দুজন কে আছো? আমরা আমরা একটু সিরিয়াস চোর আছি। চোর? চানাচুর। আমরা চানাচুর কোম্পানিতে কাজ করি কিনা তাই ও বলছে। চানাচুর? আমি নসু, আমার ভাই মাথা মোটা গদা। তোমার নাম কি ভাই? থাকো কোথায়? আমার নাম কেষ্টা। চেষ্টা? আচ্ছা, আমি এই পাশের গ্রাম গোবরডাঙ্গা, হ্যাঁ ওখানে থাকি। গোবরডাঙ্গা পুরান জমিদার বাড়িতে। জমিদার বাড়িতে? বাবা, হ্যাঁ জমিদার বাড়িতে থাকি। এই 5-4 মাস খাটি, আচ্ছা আর ওই বাড়ির বুড়ি কিনে আমার দেখাশোনা করি। আচ্ছা। আর কি, তুমি নিশ্চয় খুব বড় লোক, হ্যাঁ জমিদার বাড়িতে থাকো। বড় লোক? হ্যাঁ। না না, আমি তো চাকরি করি। ও আরে জমিদার বাড়ি, সেই জমিদার বাড়ি নেই আছে।
আচ্ছা কি আছে এখন? এখন শুধু খালি বুড়ি গিন্নিমা থাকে। ওই মাস গেলে আমার 5,000 টাকা করে দেয়, তাই দিয়ে ঝাড়খণ্ডে আমার গ্রামের সংসার চলে যায়। ও ওকে। তো তুমি এত রাতে এই পথে যাচ্ছিলে কোথায়? কোথায় ছিলে? এই পাশের গ্রাম বামুনগাছি। আর সারা রাত নটঙ্কি খেলা দেখাবে। নটঙ্কি? আমার মশা আছে নটঙ্কি দেখা। ওকে। তাই গিন্নিমা রাতে খাবার দিয়ে ওখানে যাচ্ছি। আচ্ছা রাত ভোর নটঙ্কি দেখবো, তারপরে সকালে ফিরবো। কথা তা তুমি নটঙ্কি দেখতে যাচ্ছ, তো বুড়ি গিন্নিমা রাত্রিবেলা একা রয়েছে, ভয় করবে না? ওরা ভয় করবে না? ভয়? না 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 না, সেই গিন্নিমার কাছে এমন একটা জিনিস আছে, যারা যাবে তারা ভয়ে মরে যাবে, ও গিন্নিমার কিচ্ছু হবে না। ও আচ্ছা কথা হ্যাঁ প্ল্যান নাম্বার 3। হ্যাঁ সব ঠিক আছে। হ্যাঁ এই হালার কথা প্ল্যান নাম্বার 3। প্ল্যান নাম্বার 3 আচ্ছা ঠিক আছে। এই শোনো, তুমি খাও বুঝলে, একটু জলও খাও। আমি একটু আসছি। আচ্ছা খাও ভাই, আরে কোনো ভয় নেই, আমরা আছি তো, কোনো ব্রহ্মদত্তি টেম্পদত্তি কিছু নেই। খাও খাও। এই সিচুয়েশনের উপরে গান মনে আসছে বুঝছো? তুমসা কোই প্যারা কোই মাসুম নেহি হ্যায়, तुम चीज क्या हो खुद तुम्हें मालूम नहीं है। डिडिंग 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 डिडिंग। এই চুপ করে ধরে, আরে আরে বাবা গেল, এই তোমরা হাত করতে পারো, ছেড়ে দাও, আমি নটঙ্কি দেখতে যাবো। তোমরা কি আছো বলো তো? তোমার মুখ বেঁধে আমি পাঠিয়ে দেবো ঘর, পাছায় দেবো 2টা লাঠি, গালেতে থাপ্পড়। শুনটু মোনা ও আমার মুন্টু সোনা, চেষ্টা সোনা। শুনটু মোনা ও আমার মুন্টু সোনা, চেষ্টা সোনা। এই ধরে দিচ্ছি, ধরে দিচ্ছি। এখন আর কোথাও যেতে পারবে না, নটঙ্কি দেখতে যাবে না। এটা হচ্ছে নাকি? এবার একটা গলা জোর। এবার কেটে পড়ি সরে পড়ি চুপি চুপি। আরে বিস্ফোরণ চোর আমার মতো গান জুড়ছে এখানে। ইতি চরণ কমলেশু কুত্তা। কি বললে? আরে কত্তা কত্তা কত্তা। বাংলায় কো, বাংলায় কো। গান গায়। এর নাম কুমার হিসুরা কত্তা। এ না না, কুমার নসুরা। ও ভয় পাইলে গান গায় কত্তা। ভয় পাইলে গান গায় না, জন্মেও শুনছি না। এই বাঙাল রে হাইকোর্ট দেখাইও না। সত্যি কথা। আরে হাইকোর্ট থেকে হাইকোর্ট দেখানো যায় কত্তা? আপনি হলেন যে মাই বাপ। হ্যাঁ হাইকোর্টকে হাইকোর্ট দেখানো যায়। ও ছোটবেলা থেকে ভয় পেলে গান গায়, আবার এই জুতো শুকিয়ে দিলে সব ঠিক হয়ে যায়। আরে এ হচ্ছে নাকি শুশুরি লাগের তো। মশাই এখানে একমাত্র আপনার পায়ে জুতো আছে, আমাদের পায়ে তো জুতো নেই। এই জুতো শুকিয়ে দিলে ম্যাজিক, পিসি সরকারের ম্যাজিক, ও ঠিক হয়ে যাবে। এই জুতো সব দারুণ গন্ধ, শান্তি, ভালো সব ঠিক হয়ে গেছে। ম্যাজিক পিসি সরকার, পশ্চিমবঙ্গ সরকার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না? হ্যাঁ এটা কে? এটার মুভমেন্ট দা রাখছস কেন? এই স্যার বিখ্যাত গদাচোর। গদাসুর গদাসুর ওয়ান দিয়া প্রমোশন। এখন আমার দারোগা হয় আজকাল কে? স্যার আমাদের কমিশন। স্যার কমিশন 25,000। আরে ওইবো আরে আগের সাকরেত নসুটারে পাকড়াও করি, আর এর কোর্টে সালাম দিই, তারপর তো ওইবো 25,000। ওই সব বললে হবে না স্যার, তাহলে আমরা একে কোটি নিয়ে যাই না কেন? হ্যাঁ কিছুটা অ্যাডভান্স দিতেই হবে স্যার। অ্যাডভান্স 1000 কি বলিস? অ্যাডভান্স একটু অ্যাডভান্স। এই নে রাখ ওই ব্যাগ ভালো করে। পুলিশের থেকে অ্যাডভান্স আর আমার মোনা ঠাকুর দাও শুনলে ভিড়মি খাইবো। চল বেটা চল, এই শালা নসু, তুই তো ফাটিয়ে দিয়েছিস রে নসু। হ্যাঁ পুলিশের উপরে বাট পারি। হ্যাঁ ব্যাপক ব্যাপার। অবস্থা কবে কবে অবস্থা? আজকে সর্দার। তাহলে চলো জমিদার বাড়ি। প্ল্যান নাম্বার 4, চলো জমিদার বাড়ি। চলো বিখ্যাত ছিচকে চোর নসুড়া আমার জুজুজিও চলো বিখ্যাত ছিচকে চোর নসুড়া আমার রাহে ভোট দিন বাঁচতে খৈনি চিহ্নে আসতে, ভোট দিন বাঁচতে খৈনি চিহ্নে আসতে, খৈনি চিহ্নে নসুড়াকে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন।
বাড়ি দেখা যাচ্ছে না, খাট দেখা যাচ্ছে না, ঘুমোচ্ছে। এই কেসটা আমি ঠিকই বলেছিল। এই চিৎকার কি শুরু করবো? ঘুরে দেখি কে এ যা আর পায়ের শব্দ শোনা যায়। স্টাইলি নাকি হত ছড়া নির্লজ্জ বেহায়া যাত্রা পালা থেকে 3 প্রহর রাত খাবার করে এখন তো রাখের সময় হলো। এই পোড়া মুখ কেষ্টা এদিকে আয় বলছি। পিচ পিচ করে কি বলছিস রে পাজির পাঝাড়া? হ্যাঁ বেতো কেকে পুড়িকে গাল পড়া হচ্ছে না। আমি মরছি বাতের ব্যথায়, জানিস না? মালিশটুকু না হলে আমার রাতের ঘুম আসে না। হ্যাঁ তোদের গায়ে কি ঘৃণা পিত্তি মায়া মমতা বলে কিচ্ছু নেই? আসো কলকাতা থেকে আমার নাতিরা এবার কান ধরে বের করে দেবো। এক কাটি করে টাকা নেবে আর আমায় নিত্যহাল করবে না। দৌড়া দেখাচ্ছি মজা। আবার বেজবেজ করে ওরে আটকুড়ির নাতি এদিকে আয় বলছি। কেসটা আজকে আসতে পারবে না ঠাকুমা, তাই আমাদেরই পাঠিয়ে দিল। হ্যাঁ কেসটা আসতে পারবে না? তা তোমাদের পাঠিয়ে দিল? তা তোমরা কে বাপু? আমরা মানে কেসটার বন্ধু ঠাকুমা। কেসটার আমার পরোপকারী বন্ধু আছে তা তো আগে জানা ছিল নে। সদর দরজাটা খোলা আছে, ভাজানো আছে, দেখো দেখো দেখো। ওদিক দিয়ে এসো 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 এসো। হ্যাঁ হ্যাঁ ওই পানে, হ্যাঁ 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 সদর দরজা ভাজানোই আছে। এসো এসো আসো আসো এদিক পানে আসো আসো। দেখো তো লন্ডনটা বাড়াও দেখি। এই এদিকে এসো এসো এদিকে এদিকে। হ্যাঁ 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 লন্ডনটা বাড়া বাড়া। এ কি ঠাকুমা, লঞ্চে তেল নেই। কি তেল নেই? দেখো পোড়া মুখের কাণ্ডটা দেখো দেখো, তেল ভরে নে। নিত্য এক করে করে টাকা নেবে আর নিত্য যাত্রা থিয়েটার দেখতে চলে যাবে গো। ও মা গো বাতের ব্যথাটা বড়ই জাগার দিচ্ছে গো। বলি চেহারা তো দেখতে পাচ্ছি, তা তোমাদের নাম কি শুনি? আমার নাম নসু ঠাকুমা, এবং আমার ভাই গদা। বটে বটে বটে। তা ওর মুখে বাকি নেই কেন? আগে আমার মাথায় বুদ্ধি শুদ্ধি একটু কম কিনা, এটা নসুই বলে। ও আচ্ছা, তো আমি হলাম মহিষমর্দিনী দেবী, এই গোবরডাঙ্গা জমিদার বাড়ির মালিক। গোবরডাঙ্গা জমিদার বাড়িতে আগে 100-200 পাত পড়তো, বুঝলে? আর এই যে অট্টালিকার ঘরগুলো দেখছো, মানুষ ধরার জায়গা থাকতো নি। কবে কিনা এখন আমি আর ওই মানুষের দশা, কখনো হাতি কখনো মশা। তবে এলাকায় এখনো আমার নামে নেতা, পুলিশ, হ্যাঁ পুলিশ, তোলাবাজ সবাই একসাথে ভাত খায়, বুঝলে? তাহলে কি শুরু করবো কিছু বলছিস? যা 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 হবে হবে। চলো তবে শুরু করে দিই চুরি বন্ধু বোন। আগে বুঝাচ্ছি, খবরদার। চেষ্টার যে অমন কোনো বন্ধু নেই আর থাকবে
হবেই বা কি করে? হ্যাঁ, ওই রকম কাঠ বিহারি হাড় কৃপণের এই বঙ্গদেশে গান ধরলো যে বড়, এই গান থামা, আমি তোর তাহলে খুলিয়ে উড়িয়ে দেবো। স্মৃতি চরণ কমলেশু কুত্তি তোর মাথায় আছে ওর একটা রোগ আছে ছোটবেলা থেকে ভয় পেলে গান গায়। ও মা গো, হায় ভগবান, হ্যাঁ তুলে নাও। না না, জুতো শুকিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে। ও একজোড়া জুতো হবে নাকি? मेरा जूता है जापानी। খাটের নিচে দেখ জুতো আছে। গানের থেকে আমায় মুক্তি দে, আয় ভগবান, আমায় তুলে নাও। কোথা থেকে এই দুটোকে ফাঁকালে গো? আমার এই পাতের ব্যথাটাও বড় জাগার দিচ্ছে, তার চেয়ে এই ডাকাতগুলোর হাতে আমার মরণ ভালো। ও এই কথা, তা আমি তো মালিশ মাস্টার। এ তো মালিশের তেল আছে নাকি বাড়িতে? ওই দেখ দেখ দেখ, ওই তেলের মধ্যে আছে। আমাদের কথা হলো মালিশ মাস্টার। কই পাতা হরিণ ঠাকুরকে আগে উঠতে পারতো না বিছানা থেকে। দেখি দেখি মালিশ দিয়ে পুরো টাকটো ঘোড়া বানিয়ে দিয়েছে। আর বতেলা শুরু করে রে। অশ্বিনী খুঁড়ো কথা বল। সত্যবচন ঠাকুমা, হোসেন হরেন ঠাকুর কত কি। আরে ঠাকুমা, বাতের ব্যথা তো নসি। আরে আমাদের গায়ে কত লোকের বাচ্চা হচ্ছিল না, তা আমি তাদের বাড়ি গিয়ে মালিশ দিয়ে দিতাম। আরে এই আমাদের হ্যাঁ, আরে নসু ওহ কি করতো, জড়িবুটি খাইয়ে দিত ওদের বউগুলোকে। হ্যাঁ, পাশের ঘরে নিয়ে গিয়ে জড়িবুটি। হ্যাঁ, তো সব কটার বউ এক বছরের মধ্যে পতি হয়ে গেল। আমার মালিশ, আরে নসুর জড়িবুটি, এ মিস নেই অব্যর্থ ঠাকুমা, সত্যি কথা। তা তোমাদের কাছে কি হাজমোলা আছে নাকি গো? হাজমোলা? হজমোলা দিয়ে কি করবেন ঠাকুমা? গদার এই কথাটা তো ঠিক হজম হলো না। আর ভাগ্যিস আমার ঘরেও কোনো সমস্ত মেয়ে মানুষ না, আর আমারও আর পতি হওয়ারও বয়স নেই। তুই বড্ড বাজে উকিস, জানিস তো, বড্ড বাজে উকিস। ভালো করে মালিশ দে ঠাকুমা, ভালো মালিশ দে। এই কথা কম কাজ বেশি, ভালো করে কাজ বেশি কথা কম, কথা কম কাজ বেশি, কাজ বেশি কথা। তো ঠাকুমা, আপনার 3 কুলার কে কে রয়েছেন? কেন 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 আমার 3 কুল নিয়ে তোর কি হবে রে? আমাকে খুন করে ডাকাতি করে আর আমার সম্পত্তিগুলো নিয়ে যেতে খুব ভালো হয় না? আরে আমরা তো স্বভাবের চোর না ঠাকুমা, আমরা হলাম গিয়ে একটু অভাবের চোর। এই ছেলেবেলার দুইজনের বাপ পড়িছে যখন আমরা এই 3 ক্লাস পাস দিলাম কি দিলাম না। হ্যাঁ, এখন 3 ক্লাস পাস দিলে তো আর কেউ চাকরি দেয় না, তো সেই কারণে লোকের বাড়ির কলাডা মুলাডা লাউডা একটু একটু গেঁড়াইয়ে খাই। আমরা কারো অনিষ্ট করি না ঠাকুমা, যাদের অনেক অনেক আছে। হ্যাঁ, তাদের অল্প কিছু নিলে কি জগৎ সংসারে কিছু এসে যাবে? হ্যাঁ, তাদের এই দুটো অচ্ছিষ্ট প্রাণ কোনো মতে বেঁচে থাকতে পারে। হ্যাঁ, তা বলুন তো। হ্যাঁ, নসুরে, তুই গাল ভরা কিছু কথা বলতে পারিস। আর গদা, হ্যাঁ, তোর ওই হাতের মালিশটা হ্যাঁ, নসুর কথার থেকে অনেক ভালো। ভাবছি তোকে এবার রেখে দেবো। তুই আমাকে হ্যাঁ মালিশ চালিশ। হ্যাঁ রে, তোদের 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 দুজনকেই রেখে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার এই বাগান টাগান গুলো একটু পরিষ্কার করে দিবি। পারবো পারবো, কোনো ব্যাপার না। আমার আমার নাতিগুলো সব কলকাতায় সব থাকে। কলকাতায়? 9 মাসে 6 মাসে আসে, বড় একা। তারা বলে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। বৃদ্ধাশ্রমে? হ্যাঁ, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। আমি বলেছি আমি যাবো না, আমি বৃদ্ধাশ্রমে যাবো না। এখন যে তোরা এসে গেছিস আর যাবো না, আমি যাবো না। পারবি তো? পারবি তো? আমার জমিদার বাড়ি সামলাতে পারবি তো? হ্যাঁ, আর তোরা তো সব অভাবের চোর। হ্যাঁ হ্যাঁ, স্বভাবের চোর তো নয়, ওই যে নেতা পুলিশ মন্ত্রী, হ্যাঁ ওদের মতো তোরা স্বভাবের চোর নয় না। হ্যাঁ, জানো মুখগুলো বড় শুকিয়ে গেছে রে। ওই দেখা যে একটা একটা ভয় পাচ্ছে, একটু নাড়ি দিয়ে নিয়ে আমি অনেক যত্ন করে নাতিগুলোর জন্য সব বানিয়ে রেখেছি। তোরাও নাতি গদা। হ্যাঁ,
এনে ধর। যত ন্যাকা এনে তোর অগ্রিম বেতন, যত ন্যাকাগুলোই আমার ভাগ্যে জোটে। হ্যাঁ হ্যাঁ, আজ থেকে তোরা আর রাতের কুটুম নোস, বুঝলি? তোরা আর রাতের কুটুম নোস, তোরা হলে এই জমিদার বাড়ির, হ্যাঁ জমিদার বাড়ির ভাতের কুটুম। তোরা ভাতের কুটুম রে, তোরা ভাত। মাইজি মাইজি মাইজি, আমি ঠিক সোচাতা এ হারামি দুজন এটা লুট করতে আসবে, তাই সঙ্গে করে পুলিশ নিয়ে আসলাম। আমরা ভুজুম বাজুম দিয়ে পালাইয়া যাই ভাই। কই কত বড় সাহস, আমার থেকে 1000 টাকার জনজন্ত নোট নিয়ে ভাগছে, কত বড় চিটিং বাজ। কিন্তু এখন যাই ভাই, কই ঘুঘু দেখছো, পাত তো দেখছো না বাসাদর। আমাকে আমার মতো থাকতে দাও, নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। আমাদেরকে বাঁচান থাকবো। এই ওকে থামা, যেটা ছিল না সেটা না পাওয়া। আগে আমি গোবরডাঙ্গা থানার সাব ইন্সপেক্টর ভজহরি। ইন্সপেক্টর তা জমিদার বাড়িতে কি মনে করে? আগে এই দুই কুখ্যাত ওটা খোঁজকে ধরতে, আর আপনার যাতে কোনো ক্ষতি না হয় এই জন্য ওই ভোর রাতেই আইতেই হলো ম্যাডাম। তা যে কয়েছ না হাতি, ওরা তো ছিচকে চোর। আমাকেও হাত মুখ বেঁধে চোর বলে ধরে দিয়েছে মাঝি। বহুত বদমাশ আছে এই দুজন শালা আনুষ্কার করা। তা তোমার মতো মাথা মোটা উচিত শিক্ষাই হয়েছে। ম্যাডাম এরা হালকা ভাবে নেব না, এরা জাদরেল আসামে ওদের মাথায় 25,000 টাকার পুরস্কার আছে ম্যাডাম। 25,000? তো সেইটাই তাহলে আসল কথা। আমি আগেই বুঝেছি, এমনি এমনি তো আর আমার চুলগুলো সব সাদা হয়ে যায় না। এরা তো হালকা ভাবে নেব না ম্যাডাম, এরা জাদরেল আসামি ম্যাডাম। আসামি? এরা আমার আশ্রিত। আশ্রিত? আজ থেকে জমিদার বাড়িতে এদের আমি আশ্রয় দিলাম। কিন্তু আমি যে বড় বাবুরে কইয়াছিলাম তারা কালকে কোর্টে তুলমু, তার কি হইব ম্যাডাম? আরে মহিষমর্দিনী দেবীকে কোর্ট টোর্ট দেখিও না, বুঝলে? দেখিও না। এই সেই 50 বছর 50টা বসন্ত আমি পার করলাম। সেই কোন 14 বছর বয়সে এই জমিদার বাড়িতে এসেছি। আমার স্বামী স্বাধীনতা সংগ্রামী আর ইংরেজের গুলিতে মারা গেছেন। কোনদিন অন্যায় অবিচারের সাথে আপোষ করেননি, তাই আমিও করব না। ওরা ছিচকে চোর, ওদের ছেড়ে দাও। আর যদি পারো ওই সত্যিকারের যারা মানুষের কোটি কোটি টাকা নিচ্ছে, ওই নেতা পুলিশ মন্ত্রী ওদের ধরোগে যাও। কোটি কোটি টাকা হাফিস করে দিচ্ছে। কিন্তু আমি বড় বাবুরে কি কইমু, আর আমার প্রমোশন। তোমার বড় বাবু, তার বড় বাবু ম্যাজিস্ট্রেট, আর আমাকে ওই সব দেখিও না। আমার নাতি উত্তর 24 পরগনা, বিল্টু আমার নাতি উত্তর 24 পরগনা জেলা ম্যাজিস্ট্রেট। এই রবিবার আসবে, হ্যাঁ তখন তুমি এসো। এখন যাও, এসো। কিন্তু আমার কাছে তো সাক্ষী গোপাল মজুদ। সাক্ষী গোপাল? সাক্ষী দেবরাজ। দেবরাজ ইন্দ্র? আরে না না, দেবরাজ চক্রবর্তী, আপনাদের কুল পুরোহিত। পুরা কপাল দেবরাজ চক্রবর্তী হাজির হোক। জগৎ জননী অন্নদায়িনী মা আমার, এরা দুজন আমার পুটুলি নিয়ে পালিয়েছে মা। পুটুলি? হ্যাঁ মা, ভূত সেজে ভয় দেখিয়ে আমার থেকে দুটো পুটুলি নিয়ে পালিয়ে গেছে মা। নসুগদা, এ কথা কি সত্য? এ কথা সত্য, কিন্তু এই যে সেই পুটুলি এখানে লুকিয়ে রেখেছিলাম বটে। হ্যাঁ, এই পুটুলি থেকে আমি একটা কলা আর এই একটা মন্ডা খেয়েছি মাত্র। আর এই শালা কেষ্টা মালটা, আপনার মালটা কেষ্টা, এই 4টে মন্ডা সাজিয়ে দিয়েছে। শালা পেটুক, আরে পুরো পেটুক মানে পেটুকের বাপ শালা। আমি পেটুকের বাচ্চা। এই তুমি পেটুক, তোর বাপ পেটুক, এই সব বাঙালি আলু পেস্ট পেটুক। এই পোস্ত নিয়ে একটা কথা হবে না, তাহলে তোর পিন্ডি চটকে দেব। ফুচকা ফাটিয়ে দেবো। মাফি মাইজি মাফি, মেরে তোতে ছোটে বাচ্চে। ওরে ওরে কাপড় এবারে চুপ করো। চক্রবর্তী মশাই, এটা কি আপনার? এটা আমার। তাহলে আমি আসি মা। আসুন আসুন। তাইলে কি আমিও যাইতাম গিয়া? বিদায় হন। আচ্ছা, সত্যি সত্যি যাইতাম। চলেই যাও। স্যার আমার নাম দাদা, স্যার আমার নাম নসু। আমরা দুজন, তুই বল। আমরা হলাম
মহিষামুদ্দিনের জমিদার বাড়ির খাস চাকর। হ্যাঁ, আমি বাগান করি আর আমি মালিশ করি। আগে ভয় পেলে আমি গান করতাম, আর এখনো ছড়া বলে। কালকে মহিষামুদ্দিনের ভয় পেয়ে কি যেন লিখেছিলাম রে। আরে বলে কি, ভয় ভয় পেয়ে গেছে, মহিষমর্দিন বকা দিয়েছে তো। হ্যাঁ, তারপর লিখেছি কি, পুলিশ তুমি যতই মারো মাইনে তোমার 100 বার 100 বার। তারপর লিখেছি, পুলিশ ওরে পুলিশ, নসুর কাছে আসার আগে টুপিটা তোর খুলিস। পুলিশ ওরে পুলিশ, এই গদার কাছে আসার আগে টুপিটা তোর কাছে আসার এই গদার কাছে, নসুর কাছে না গদার কাছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, পুলিশ ওরে পুলিশ, মোদের কাছে আসার আগে টুপিটা তোর খুলিস। নসু আর গদা, এদিকে আয়, একটু আয় তো, আয় 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 আয়, আমাকে একটু একটু ধর। হ্যাঁ, আপনাদেরকে বলছি, হ্যাঁ আপনাদেরকে, সুখে আছো যারা সুখে থেকো, সুখে থেকো, এ সুখ সইবে না, আর দুঃখে আছো তারা বেঁচে থেকো, এ দুঃখ রইবে না, 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 এ দুঃখ রইবে না। ভোটের আগে পাবলি পাড়ার ব্যস্ত সিয়ারাম, খুব ব্যস্ত, খুব ব্যস্ত, খুব ব্যস্ত, খুব ব্যস্ত। দেখে যাত্রাপালা কাজে ফাঁকি দোহাই, ছোটে ছোটে বাচ্চে তার তবুও নেই রেহাই। এটা দেখে যাত্রাপালা কাজে ফাঁকি দোহাই, ছোটে ছোটে বাচ্চে তার তবুও নেই রেহাই। ভদ্রপরি উর্দি করে ঘুষ খায় আয়েসে, কাকমানির রাজ্যে এখন মেয়েরাই রাজি বসে। ছিচকে চোর দেখতে পেলেই ঘুরছে একটু ঘরে, বড় ছোটদের নৃত্য বলে শতান্তে ফান্তরে, বড় ছোটদের নৃত্য বলে শতান্তে ফান্তরে, বড় ছোটদের নৃত্য বলে শতান্তে ফান্তরে। দুর্গা দেবী বাতের ব্যথায় শয্যাশায়ী বোঝো, দুর্গা দেবী বাতের ব্যথায় শয্যাশায়ী বোঝো, অসুর উৎপীড়ন না এলে দমন করে নাজো। মন্ত্রী পুলিশ নেতা বেটার নাম শুনলে কাঁপে, মরা হাতি লক্ষ টাকা সবাই টোটাল চাপে। মন্ত্রী পুলিশ নেতা বেটার নাম শুনলে কাঁপে, মরা হাতি লক্ষ টাকা সবাই টোটাল চাপে। বলো হরি বল হরি বল, বলো হরি বল হরি বল, জগা মাথায় বাজ, কৃষি বাড়ির থেকে চালে ইজি বসে আজ। হরি বল ভাই ভর্তি গাছ, রাজানি করে দেশে